প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আমাদের মধ্যে কিন্তু ধারণা আছে যে 12টার আগে ওয়াজ শেষ হলে একেবারে দুনিয়ায় ধ্বংস হয়ে গেল। কি অনেকের এরকম চিন্তা আছে? শুনে, হাজার মাহফিলকে এক জায়গায় করে ফজরের একটা সিজদার মূল্য হবে না। নামাজের দাম বেশি, আমরা ফজর পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর, মাহফিলের দাম কি কম না? মাহফিলের দামও বেশি, তবে যখন যেটা তখন সেইটা। এখন সকালের নাস্তা কেউ যদি মনে করে রাত 12টায় করবো, তাহলে বাঁচবে? কিছুদিন পরে এমনি চেঙ্গিস খান হালাকু খান শেষ, তছনছ হয়ে যাবে। এই জন্য ভাই আমার একা আগে বুখারী মুসলিম বহন করার জন্য গরুর গাড়ি মহিষের গাড়ি লাগতো, আর এখন হাজার বুখারী মোবাইলের একটা মেমোরি চিপের মধ্যে, একটা কার্ডের মধ্যে পাওয়া যায়। যুবক যারা আছে একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তো আমরা 5 ঘন্টার ওয়াজ, 3 ঘন্টার ওয়াজ যদি 1.5 ঘন্টার মধ্যে সারি, ওই কথাগুলো যদি হয় বা তার চাইতে আরো ভালো হয়, বেশি হয় ইনশাআল্লাহ, আমাদের কোনো আপত্তি আছে ভাই? আলহামদুলিল্লাহ বলেন। মানে আগের যুগ আর নাই, এখন সব পরিবর্তন হয়ে গেছে। আমি ফরিদপুরের আগেও এসেছি, ওই সময় ওই জেনারেটর দিয়ে কাজ চালানো লাগতো, বিদ্যুৎও ছিল না ভাই, আর ভাইদের ব্যাটারি নিয়ে যাওয়া লাগতো। আরে হ্যাঁ ঠিক। এখন আল্লাহ পরিবর্তন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুরু ওয়াজ, কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাও'ইযাতুল লিল-মুত্তাকিন। লাভ আছে না নাই? এটা আমার দিকে তাকান। একবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলনামায় 880টা নেকি আল্লাহ লিখে দেন। আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন-নাস, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ দ্বারা নাযিল করা এক গ্রন্থ, নামটা একটু পরিচর্যা করে বলেন তো নাম কি? আল কোরআন। কোরআন শুনে খুশি হয়ে যান। নবীজি বলেন, একবার যারা কোরআন শব্দ উচ্চারণ করে, কোরআনের তাওসীম আর সম্মান করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 6-10-এ 60টা নেকি লিখে নেকির মালিক বানিয়ে দেয়। 4 নম্বর পাঠ, 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন-নাস, সারা দুনিয়ার মানুষ যত আছে টাকা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আর্য, ওয়াজ, দোল, চারামুচি, জ্ঞান, সাঁওতাল, চাকমা, যত জাতের মানুষ আছে, দুনিয়ার অন্য কোনো বিধান মানা যাবে না, বরং তো আল্লাহর কোরআন মানার দরকার আছে। এই কথা কার কথা? আল্লাহর কথা। বায়ানুন লিন-নাস, নাস মানে মানুষ, নাস মানে সকল শ্রেণীর মানুষ, শুধু মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রাব্বুল আলামিন কোরআন মানলে কি লাভ হবে? আল্লাহ বলেন, বান্দা, কোরআন মানবে যারা, আমি আল্লাহর দ্বারা হেদায়েতের মালা করে নিবে তারা। বড় ভাইরা খেয়াল করেন, আলোচনাগুলি বাস্তবতার সাথে মিল হবে, অসুবিধা আছে কি? বাংলাদেশের মানুষের গড়ায় মানুষ মানা করিয়ে দেয়, ভোটে পাশ করলে, ইলেকশনে জয়ী হলে। বড় ভাইরা কথা বলেন ঠিক কিনা? বিগত 15.5 বছর পর্যন্ত দেখেছি আমরা, গলায় মালা পড়েছিল তারা, দিনের ভোট চুরি করে রাতে করেছিল তারা। 2 বললো না, আমার মিলে গেছে তো। আমি দুজন আমার কথা ঠিক কিনা? এটা হলো পোস্টার, নেতার ছবি উপরে, চামচার ছবি নিচে দিয়ে বিশাল সাইনবোর্ড, ঈদের শুভেচ্ছা জানায়, মানে ওদের শুভেচ্ছা ছাড়া আমাদের ঈদ হবে না। এই শুভেচ্ছার মধ্যে ভেজাল লুকিয়ে আছে।
আল্লাহ পাক বলেন দুনিয়াতে চামচা দিয়ে গলায় মালা পরাবো না, তাদের দিয়ে গলায় মালা পরাবো। আল্লাহ বলেন আমার কোরআনের দিকে নজর করো। 14 নম্বর পারা, 27 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ ডাক দিয়ে বলছেন যাদের দিয়ে গলায় মালা পরাবো তাদের কথা শোনো। আল্লাহু আকবার। আমার জান্নাতের হুরে দিনগুলি তাদের দিয়ে গলায় মালা পরানো হবে। দুনিয়াতে মানুষ যখন গলায় মালা পরাতে যায় স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, এরা স্লোগান দিবে, তবে স্লোগান আমার ভাই তোমার ভাই না, ওদের স্লোগান হবে ইল্লা কিরান সালামান সালামা। দুনিয়াতে কোরআন মানার কারণে হাদিস মানার কারণে বড় কষ্ট করেছে, আজকে আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম বলেন না আল্লাহর পক্ষ থেকে সালাম আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ভাইরা কি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি কারো একটু সুসম্পর্ক থাকে, এই ভাঙ্গুরা বা ফরিদপুরের কোন লোক যদি দুই একটা ভুল ভ্রান্তি হয়ে যায় অসুবিধা আছে ভাই, সম্পর্ক ভালো ত্রুটি বিচ্যুতি হলেও ক্ষমা হয়ে গেল। তাহলে দুনিয়া নয় শুধুমাত্র বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার সাথে সম্পর্ক থাকার কারণে বহু ভুল যদি অপরাধগুলো যদি মাফ হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ সাথে কোনো বান্দা বান্দার যদি সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের হিসাব অনুযায়ী ওই বান্দা বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সম্মানিত ভাইরা মাতারা, দুনিয়ার মানুষ যারা গলায় মালা পরাতে আসে গবেষণা করে দেখেছি অধিকাংশ মানুষগুলি স্বার্থপর। নেতাজি গলায় পরিয়ে গেলাম ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি দাঁড়া, মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, সুযোগ পেলে 5 লক্ষ টাকা আদায় করে ছাড়বো। বাজান বলে এমন পিরিয়ড সমাজের ভেতরে আছে না?